আচ্ছা, একটা হার্শ রিয়েলিটি আপনাদেরকে একটু বলি, এটা আপনাদের হেল্প করবে। অনেকেই বলেন যে আহ, আমি কেন বলি নো কন্ট্যাক্ট করতে, আমি কেন নির্দয় হইতে বলি। আমি তো নির্দয় হইতে কোথাও বলতেছি না, তাই না? আমি বলতেছি যে আপনি যদি হিল হইতে চান তাহলে আপনাকে এই প্রসেসটা যাইতে হবে। আপনি যদি তাকে ফেরত পাইতে চান তারপর আপনাকে নো কন্ট্যাক্টে যেতে হবে, কারণ আপনার তো সেই অ্যাট্রাকশনটা আগের মতো আর নাই। অ্যাট্রাকশনটা তারা আপনার থেকে কমে গেছে। তো এটার জন্য হইলেও আপনাকে নো কন্ট্যাক্টে যাইতে হবে। এখন আসছি আরেকটা বিষয়। আপনি দুনিয়ার ব্রেকআপ কি একটা হয়? দুনিয়াতে আপনি হাজার হাজার কোটি কোটি ব্রেকআপ হয়েছে। তো ব্রেকআপের পরবর্তী কনসিকুয়েন্সটা কী হয়? প্রত্যেকটা ব্রেকআপে একজন থাকে ভঙ্গুর, আরেকজন কিন্তু জাস্ট দৌড়ের উপরে। সে ওইখানে আর নাই, সে ওইখানে আর নাই। তা আপনি নিজের চিন্তা করেন যে মানুষ তার স্বার্থ ছাড়া কিছু চিন্তা করে? যখন যে মানুষটা আপনার সাথে যখন ছিল, রাত দিন আপনাকে অ্যাটেনশন দিছে, আপনাকে আপনার হয়তো বা কসম খাইছে আপনাকে ছাড়া থাকবে না, আপনার জন্য পাগলামি করছে, আপনার প্রতি এত কাহিনী করছে আপনার পাওয়ার জন্য, সেই মানুষটা কিন্তু সম্পর্ক ব্রেক হওয়ার পরে একদম সে কিন্তু একদম গনকেস, মানে সে চলেই গেল। এটা কি আপনার ক্ষেত্রে খালি ঘটতেছে? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি জায়গায় একই ঘটনা ঘটতেছে। তার মানে কি? সম্পর্ক থাকা অবস্থায় অনেক ভালো, সম্পর্ক শেষ হওয়ার পরে যে ভাই আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। কারণ কি? সে তার শুধু তার ভালো চিন্তা করতেছে। সে চিন্তা করতেছে যে ভাই আমি এর লগে থাকলে আমার আর লাভ নাই, আমার অন্য কিছু খুঁজতে হবে। আপনাকে ফালায় চলে গেছে, দিস ইজ দ্য ট্রুথ। সে আপনাকে বলতেছে ইউ ডিজার্ভ সামওয়ান বেটার। তা আপনি যদি, আপনি খুব ভালো মানুষ, তা আপনি খুব ভালো মানুষ যদি তার চোখে হইতেন তাহলে সে তো আপনাকে ছাড়তো না। আপনি যদি অমূল্য কেউ হইতেন তাহলে আপনাকে সে তো ছাড়তো না। এগুলো আপনাকে মানসিক সান্ত্বনা দেয়। হ্যাঁ, আপনি বইসা বইসা দুর্বলতা ফিল করেন, আপনি ভাবেন আচ্ছা আমি ওর প্রতি, ও আমাকে যে বারবার ফোন দেয় তাইলে আমি কেন আপনি এই চিন্তা করেন যে আপনাকে যে ফেলে চলে গেছে, এটা শুধু একবার ঘটে নাই বা একজনের সাথে ঘটে নাই, এটা দুনিয়াতে হাজার হাজার, এটা পরীক্ষিত। মানুষটা যখন প্রয়োজন ফুরায় যায়, মানুষ সেখানে আর এক মুহূর্ত সময় ব্যয় করে না। সে যদি আসলেই মনে করতো যে আপনার সাথে এতদিনের সম্পর্কের পরে আপনি যে, মানে আপনি যে এটা মানতেও কষ্ট হবে, আপনাকে কিন্তু সে কিন্তু কোনো ক্লোজার দেওয়ার চিন্তাও করে না, বরং সে পুরাপুরি সরে যায়। হ্যাঁ, কারণ তার কথা হইতেছে যে আপনাকে নিয়ে যতক্ষণ সে ডিল করবে ততক্ষণ তার দিনটা খারাপ যাবে। সে তার দিনটা এক মুহূর্ত নষ্ট করতে চায় না। তো যে মানুষটা আপনার হিলিংয়ের জন্য একটা মুহূর্ত নষ্ট করার জন্য রাজি না, সে মানুষটার জন্য আপনি যখন এসে বলেন যে খুব মায়া লাগে, দুঃখ লাগে, ভাই এটা হচ্ছে খুবই মানে দুর্বল মনস্তাত্ত্বিক পরিচয়। হ্যাঁ, আপনাকে কেউ বাধা দেয় নাই। কেউ যদি আপনার এক্স যদি আপনাকে রিচ আউট করে, আপনি যোগাযোগ করেন, আপনার যদি তাকে প্রতিদিন মেসেজ দিতে ইচ্ছা করে দেন, কল দিতে ইচ্ছা করে দেন, এতে কী হবে? আপনি প্রথমত জীবনে তাকে পাবেন না, দ্বিতীয়ত আপনি এই দুঃখ থেকে জীবনে উঠতে পারবেন না, তৃতীয়ত আপনি যদি মনে করেন যে এইগুলো অ্যালাউ করলে একদিন সে অ্যাকসেপ্ট করবে না, কারণ সে আপনাকে সম্মানই করে না, সে মনে করে আপনি সস্তা, আপনার কোনো ভ্যালু নাই, আপনার যে কোনো সময় চাইলেই সে আপনারে পাবে। হ্যাঁ, সো এটা মাথায় রাখেন যে মানুষ মূলত স্বার্থপর, এবং সে যখন গেছে, যার পর তার এক মুহূর্ত আর চিন্তা নেই আপনাকে নিয়ে, যে আপনি বাঁচেন কি মরেন, না আপনার জীবনে কি হয়েছে, এটা তার মাথায় আর নাই। এখন এটা আপনার দায়িত্ব, আপনি কি তারে নিয়ে কি এটা নিয়ে পড়ে থাকবেন? কারণ সে আসার আগেও আপনার একটা জীবন ছিল। হ্যাঁ, এখন তাকে ছাড়া জীবন চলবে না, এটা আপনার চয়েস। কিন্তু আপনি যদি একটু পিছিয়ে যায় চিন্তা করেন যে তাকে ছাড়াও আপনার একটা জীবন ছিল, সে আসার আগেও আপনি হয়তো ভালো ছিলেন, হ্যাঁ, তাহলে ওই জায়গাটা আমি কীভাবে ব্যাক করতে পারি? হ্যাঁ, সো আপনার এই কারণে সবসময় বলি যে নো কন্ট্যাক্টে থাকার জন্য। হ্যাঁ, বা নো কন্ট্যাক্ট মানে এইটা না যে আপনি খুব হার্শ হয়েছেন, আপনি প্রচণ্ড আঘাত পাইছেন, আপনার হিল হওয়া দরকার, আপনি ব্যথিত হয়ে আছেন। হ্যাঁ, এখন আপনার শরীরে ক্ষত, আপনি এটা ট্রিটমেন্ট না করে আপনি যদি মানে আরেকজনের, যার গা পুরাপুরি মনে করেন পারফেক্ট ফিট আছে, হ্যাঁ, তার কাছে গিয়ে আপনি যদি বলেন যে দেখি তোমার কোথাও কোনো প্রবলেম আছে কিনা, আই এম দেয়ার ফর ইউ, এটা তো এক ধরনের জাস্ট মানে, আমি জানি না, অনেকে খুব আবেগাইতে বলে আমি তাকেই ভালোবাসি এসে। আরে ভাই, তোমার এই ভালোবাসা এসে 2 পয়সা দাম দেয় না। হ্যাঁ, এখন তুমি যদি এতে খুশি থাকো থাকো, কেউ তোমার বলতেছে না যে তুমি এটা করো বা ওইটা করো, বলতেছে না। এটা তাদেরকে শুধু বলা হইতেছে যাদের মনে হইতেছে যে তাদের সুস্থ হওয়া দরকার, তাদের হিল হওয়া দরকার, এই জন্যই নো কন্ট্যাক্টটা বলা হয়েছে। ঠিক আছে? আর এই যে লাস্টে কথাটা বললাম আর কি, যে বারবার যে কথাটা বললাম, যে তারই না চিন্তা করেন না যে সে কেমন আছে, কী আছে।
হ্যাঁ, কারণ সে আপনারে ফালায় চলে গেছে, যে কারণ সে ভালো থাকার জন্যই গেছে। সে আপনার সাথে ছাড়ে নাই যে সে খারাপ থাকার জন্য, যে না আমি তোমার সাথে ভালো আছি আর ভালো থাকতে চাই না, আমি এখন তো খুব কষ্ট নিয়ে দুঃখ নিয়ে বের হয়ে যাচ্ছি, খুব কষ্টে থাকবো আগামী কয়েক বছর। না, সে এখন আকাশে উঠতেছে, খুশিতে লাফাইতেছে, ঘুরবে ফিরবে, সে ফ্রিডম পাইছে। হ্যাঁ, আর আপনি বসে আছেন, হ্যাঁ, যে আমার ভালোবাসা, আমার ওই মোমেন্ট, এগুলো কিছুই না। শক্ত হন, নিজেকে হিল করেন। হ্যাঁ, আল্লাহ ভরসা।